নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি নয়ন রহস্যের ট্রেলারটা নিয়ে কথা বলবো। 2 মিনিট 8 সেকেন্ডের ট্রেলারটা যে মারাত্মক অসাধারণ হয়েছে সেরকম কিন্তু নয়, কিন্তু ট্রেলারটা দেখলেই আসল কথা হলো যে নস্টালজিক হয়ে পড়ার ব্যাপার। সেই ফেলুদাকে আবার দেখা রূপালী পর্দায়, সেটা কিন্তু একটা বড় প্রাপ্তি। সেটা আপনি হয়তো ছোট যখন ছিলেন তখন হয়তো আপনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছেন অ্যাজ এ ফেলুদা, তারপর আমি যখন দেখেছি তখন শুভ্রজিৎ চক্রবর্তীকে দেখেছি, তো এখন ইন্দ্রনীল সেনগুপ্ত করছেন। কিন্তু ফেলুদার সেই যে বাঙালির যে ফেলুদার ব্যাপারে আবেগ, সেটা কিন্তু এতটুকু কম হয়নি। এই যে একটা বিল্ড আপ, যখন রহস্যটা দানা বাঁধে, তখন যে মিউজিকটা এখানেও আছে, সেই মিউজিকটা শুনলেই কিন্তু মনে পড়ে যায় যে ফেলুদা কি জিনিস, মানে ফেলুদার যে আবেগ, ফেলুদার যে বাঙালি ফেলুদাকে নিয়ে যে একটা আবেগ কাজ করে, সেটা কিন্তু মিউজিকটা শুনলেই মনে পড়ে যায়। এখানে গল্পটা হচ্ছে যে জ্যোতিষ্ক বলে একটি ছেলে, সে অনুমান করে নিতে পারে যে কোনো জিনিস না দেখে তার ভিতরে কি আছে। ধরুন কারো অনেক দূরে একজন লোক বসে আছে, তার পকেটে ক টাকা আছে সে বলে দিতে পারবে। তো সেই সেই মানে ছেলেটি একটি সিন্ধুকের ভিতর কোনো টাকা নেই সেটি বলে দিতে পারে। তারপরে কি হয়, এবং তার ফলে একজন পার্টনারের সঙ্গে আরেকজন পার্টনার, যেই সিন্ধুকের যে মালিক, তার পার্টনারের সঙ্গে তার পার্টনারের একটা ঝামেলা হয়, এবং এই যে একজন পার্টনার ফেলুদাকে অ্যাপয়েন্টেড করে তাকে রক্ষা করার জন্য। তারপর কি হয়, এটা নিয়ে ঘটনাটা। গল্পটা তো আপনারা নিশ্চিত জানেনই যে নয়ন রহস্য সত্যজিৎ লেখা, কিন্তু অ্যাজ এ টেলার এটা যে খুব মারাত্মক রকম কিছু হয়েছে সেরকম নয়। দেখুন, কোন থ্রিলারের কি হয়, পুরোটা তো বলে দেওয়া যায় না গল্পটা কিরকম, কিছু কিছু জিনিস বোঝানো হয় এবং থ্রিলটা ক্রিয়েট করার জন্য। কিন্তু ফেলুদার গল্পের কত মানে ট্রেলারটা কিরকম হলো, সেটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হচ্ছে ফেলুদা আবার রূপালী পর্দা আসছে, 10ই মে রিলিজ করবে অক্ষয় তৃতীয়ার দিনকে। তো সেই সিনেমাটা কিন্তু অবশ্যই দেখতে যেতে হবে, কারণ ফেলুদা মানুষের কাছে, অন্তত আমার কাছে, আলাদা জিনিস, আলাদা আবেগ। তবে এটা ঠিক কথা যে ট্রেলারটা বর্তমান যুগে দাঁড়িয়ে যদি দেখা হয়, তাহলে ট্রেলারটা কিন্তু খুব একটা যে খুব আকর্ষণীয় কিছু তৈরি করে মানে মানুষের মনে আগ্রহ সৃষ্টি করতে পারবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যেটা বলে নস্টালজিক হয়ে পড়বেন, সেই দেখে হয়তো নিশ্চিত যাবেন দর্শক, কোনো নো ডাউট। কিন্তু ট্রেলারটা দেখে দর্শক কিন্তু সিনেমা হলে যাওয়ার মতন এই ট্রেলারটা কিন্তু সেরকম বানানো হয়নি, এটা কিন্তু মেনে নিতে হবে। ক্যামেরার কাজ হোক বা ইন্দ্রনীল সেনগুপ্ত যেভাবে ডায়লগ ডেলিভারি করেছেন বা তার অভিনয়, যতটুকু ট্রেলার দেখে মনে হচ্ছে, এমনিতেই দেখুন ফেলুদার যেরকম ডায়লগ ডেলিভারি স্টাইল সেরকম তো ঠিক আছে, কিন্তু কে ফেলুদার চরিত্রটা করছে তার চেয়েও কিন্তু মানুষের কাছে অনেক বেশি ব্যাপারটা যে বাঙালির কাছে যে ফেলুদার যে আবেগটা, সেইটাই কাজ করে বলে মানুষ ফেলুদা দেখতে যায়। কে অভিনয় করছে, তিনি কতটা মারাত্মক সেই চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে পারছেন, কিভাবে সাসপেন্স ক্রিয়েট হচ্ছে। কারণ গল্প তো সত্যজিৎ রায় লিখেছেন, সেটাকে প্রেজেন্ট করবেন তার পুত্র সন্দীপ রায়। তিনি যেভাবে লিখে গেছেন সেইভাবেই করছেন, তিনি যে অতিরিক্ত কিছু এদিক ওদিক করবেন সেরকম তো কোনো নয়। আগের সিনেমাগুলো তো করেননি, এখানেও ক্ষেত্রেও করবেন না, কিন্তু সেটা অ্যাজ এ ট্রেলার কিন্তু সেরকম হয়নি। তবে আমি আশাবাদী সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো হবে, আমি আশাবাদী। কিন্তু ট্রেলারটা কিন্তু আমার সেরকম একটা বিশেষ কিছু লাগেনি, এবং সেই কারণে আমি ট্রেলারটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা নয়ন রহস্যের ট্রেলারটা দেখে থাকে, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই ট্রেলারটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।